নমস্কার, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার নিয়ে এসেছি আপনাদের কাছে একটি নতুন ভিডিও। এই ভিডিওর মাধ্যমে আমরা জানব আমাদের না জেনে কতগুলি ছোট ছোট ভুল আমরা করে ফেলি, আর সেই ভুলের কারণেই আমাদের জীবনে নানা রকম সমস্যা নেমে আসে, ঘরের দরিদ্রতা নেমে আসে। চলুন তাহলে সেই ভুলগুলি আজকে আমরা জেনে নিই কী কী কারণে আমাদের ঘরের দরিদ্রতা নেমে আসে। প্রথমে, রান্নাঘরের কাছে প্রস্রাব করা উচিত নয়। কখনোই ভাঙা চিরুন দিয়ে চুল আঁচড়ানো উচিত নয়। ভাঙা জিনিস কখনো ব্যবহার করা উচিত নয়। ঘরে আবর্জনা রাখা একেবারেই উচিত নয়। আত্মীয়দের সাথে খারাপ ব্যবহার করা উচিত নয়। বাম পায়ে প্যান্ট পরা কখনোই আগে উচিত নয়। সন্ধ্যের সময় কখনোই ঘুমোতে নেই। ঘরে অতিথি এলে তাকে কখনো রেগে যাবেন না। আয়ের চেয়ে বেশি খরচ করবেন না। দাঁতে কামড়ে আগে কখনো রুটি খাবেন না। 40 দিনের বেশি পুরুষ মানুষেরা মাথায় চুল রাখবেন না। মঙ্গলবার চুল কাটা একেবারেই নিষিদ্ধ। দাঁড়িয়ে প্যান্ট পরা উচিত নয়। ছেঁড়া কাপড় পরা কখনোই উচিত নয়। সকালে সূর্য ওঠা পর্যন্ত ঘুমানো উচিত নয়। গাছের নিচে কখনো প্রস্রাব করবেন না। পিতা মাতার সেবা সব সময় করবেন। উল্টোভাবে ঘুমোবেন না। শ্মশানে হাসাহাসি করবেন না। রাতে পানীয় জল খোলা রাখবেন না। যারা রাত্রে ভিক্ষে করে তাদের কিছু না দেওয়াই ভালো। খারাপ চিন্তা আনা শুদ্ধতা ছাড়াও ধর্মগ্রন্থ পড়া উচিত। হাত না ধুয়ে খাবার খাওয়া উচিত নয়। আপনার সন্তানকে কখনো অভিশাপ দেবেন না। সব সময় দরজার গোড়ায় বসে থাকবেন না। রসুন ও পেঁয়াজের খোসা পোড়াবেন না। সন্ন্যাসী ও সাধুর কাছ থেকে রুটি বা অন্য কোনো জিনিস কখনো কিনবেন না। ফু দিয়ে কখনো প্রদীপ নেভাবেন না। ঈশ্বরকে সবসময় ধন্যবাদ না দিয়ে খাবার খাওয়া একেবারেই উচিত নয়। ভুল কথা বলা বা ভুল শপথ করা সবসময় এটা একটা বড় ভুল মানুষের জীবনে। জুতো উল্টো দেখে সোজা না করে কখনো যাবেন না। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো? আপনাদের দিনটি শুভ হোক।